ওয়েদার আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে, আপাতত বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই নেই। উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ, ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুর, দার্জিলিং, মালদায় কমলা সতর্কতা জারি। চলে যাব সরাসরি সৌভিক গিরি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, তোমাকেও সুপ্রভাত। প্রথম জানতে চাইব, বৃষ্টি ভেজা সকালে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা শোনাবে নাকি মেঘের ফাঁকে রোদের হাসি? একদম দেবাশিস, তোমাকেও জানাই সুপ্রভাত এবং যতজন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রত্যেকের সুপ্রভাত। তবে একটা বিষয় তুমি যেটা বললে যে কোথাও গিয়ে এই বৃষ্টি ভেজার সকালে কি রোদের কোনো হাসিমুখ দেখা যাবে, আপাতভাবে কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্টত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি বজায় থাকবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে যদি একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে একদম স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহতেও, এই যে চলতি সপ্তাহ এবং তার পাশাপাশি আগামী সপ্তাহতেও, আসন্ন যে সপ্তাহ সেই সপ্তাহতেও কিন্তু বৃষ্টি জারি থাকবে এবং তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ইত্যাদি জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যদি একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তাহলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর সহ আরও বিভিন্ন জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, সাথে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ারও কিন্তু ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি শহর কলকাতাতেও কিন্তু আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে সেসব জায়গাগুলিতে যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকেও কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি শহর কলকাতাতেও কিন্তু এই বৃষ্টি বজায় থাকবে এবং আজ কিন্তু প্রায় সারাদিন ধরেই মেঘলা আকাশ এবং তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আবার দুপুরের পর থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং সেই মতোই কিন্তু আজ সকালবেলা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও রয়েছে যথেষ্টই এবং প্রায় 10 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু সকাল থেকে হাওয়া বইছে। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেলেও বর্তমানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, সকাল থেকে রোদের কিন্তু কোনোভাবেই দেখা মিলছে না। ফলত কোথাও গিয়ে একটা প্রশ্ন, যে প্রশ্নটা তুমি করলে যে কোথাও গিয়ে এই বৃষ্টির মাঝে একটু রোদের হাসি দেখা যেতে পারে, সেই পূর্বাভাস কিন্তু আপাতভাবে নেই। এমন একেবারে সৌভিক, সেই ক্ষেত্রে আপাতভাবে তুমি কোনো রকম মানে সুখের খবর শোনাতে পারছো না। আকাশ মেঘলা থাকবে, যদিও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। তুমি বলছো উষ্ণতা 31 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, অর্থাৎ সেখানে একটা বর্ষণ সিক্ত একটা বাংলার ছবি আপনাদেরকে আমরা তুলে ধরতে পারলাম, কিন্তু এটা বলতে পারলাম না যে তাপমাত্রা যথেষ্ট কমফোর্টেবল থাকবে আজকে। অনেক ধন্যবাদ সৌভিককে।